तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है। मेरे सरकार हो जाए तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है। मेरे सरकार हो जाए तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है। मेरे सरकार हो जाए तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल के तमन्ना दिल की पूरी है। मेरे सरकार हो जाए, अजी हाँ सरकार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। हमारी हमारी मौत से पहले, हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए। तमन्ना दिल की पूरी है। আমার নবীর চেহারা এমন কোন মুসলমান আছে বাবা যে চাইবে না আমি নবীকে দেখব? আপনাদের মনের আশা নেই কি মরার আগে যেন একবার দিদার হয়ে যায়, একবার জিয়ারত হয়ে যায়? কেন না? আল্লাহু আকবার। আমার আপনার নবী যখন মেরাজ রাত্রে আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ সামনে গেলেন, আল্লাহ জলওয়া আমার নবী দেখছেন আর আমার নবীকে আল্লাহ দেখছেন একবারে সামনা সামনি, आमना सामना। सुबहान अल्लाह। बिरादराने मिल्लत इस्लामिया बाबा जी भाईरा 18,000 मखलुकातेर मध्य आमार नबी छाड़ा अन्य केउ आल्लाह के देखेनी। जोरे बोलबेन केउ अन्य केउ आमार नबी के देखेनी, কোনো মানুষে দেখেনি, কোনো সাহাবী দেখেনি, কোনো আল্লাহর ওলি দেখেননি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীগণ, কোনো রাসূলগণ আমার আল্লাহকে দেখেননি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর দরবারে আরজ করেছিলেন, আল্লাহ আর আড়ে কত গল্প করব, আর পর্দায় কত গল্প করব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, এত পাওয়ার দিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন যে উনি ডাইরেক্ট তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহর সঙ্গে গল্প করতেন। কিন্তু কি হযরত মুসা নবিয়িনা আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর সঙ্গে গল্প করেছেন, আল্লাহকে দেখেননি। জোরে বলবেন না?
আল্লাহকে দেখেননি। একদিন মনে হলো আল্লাহ গো আল্লাহ, আল্লাহ তোমার সঙ্গে গল্প করতে এত মজা লাগে, তোমার সঙ্গে গল্প করতে এত ভালো লাগে, তোমার সঙ্গে কথা বলতে এত মিষ্টি লাগে। আল্লাহ কথা বলতে যদি এত ভালো লাগে, যদি সামনে পর্দা না থেকে যদি ডাইরেক্ট কথা বলি, বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তুমি তো আমাকে দেখছো, আমি তোমাকে দেখি নয়, আজকে দেখা দেখি করে গল্প করব। এ আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছিলেন? লান তারানি, এ মূসা তুমি তো আমার সঙ্গে কথা বলতে পারবে, বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া আমার সঙ্গে গল্প করতে পারবে, আমার কথা শুনতে পারবে, কিন্তু কি আমাকে দেখা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাম জিদ করতে লাগলেন, বাবা এ আল্লাহ না আমি দেখব। আল্লাহ বলেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে সহ্য করতে পারবে না। বলেন না আল্লাহ আমি তোমাকে দেখব, আমি তোমাকে দেখব, আমি তোমাকে দেখব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দূরে চলে এসো, যেমন প্রত্যেকদিন তুমি এসে আমার সঙ্গে গল্প করো, দরকারে যখন পড়ো তখন তুর পাহাড়ে এসে আমার সঙ্গে গল্প করো, আজকেও চলে এসো। যখন তুমি মানবে না, যখন তুমি জিদ করছো, পাহাড়ের উপরে চলে আসো তুর পাহাড়ে। হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে বলে আল্লাহ তোমার জলওয়া দেখাও, আল্লাহ তোমার সুরত দেখাও, আল্লাহ তোমার চেহারা দেখাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মূসা তৈরি হয়ে যাও, মূসা তুমি তৈরি হয়ে যাও, আমাকে দেখার জন্য তুমি রেডি হয়ে যাও, আমাকে দেখার জন্য। যেমনই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকিয়ে বসে আছেন, এই আল্লাহকে দেখব, এই আল্লাহকে দেখব, যেমনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নূরের প্রথম তাজাল্লি হযরত মূসা আলাইহিস সালামের সামনে পেশ করেছেন। হযরত মূসা সহ্য করতে পারলেন না, মূসা বেহুশ হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ বলেন কি মূসা তোমাকে আমি আগেই বলেছিলাম না कि আমার सूरत দেখার মতো তোমার পাওয়ার নেই, আমার सूरत দেখার আমি পাওয়ারই দিইনি, এই শক্তিটা দিইনি। আর যাকে দিয়েছি সে এখন আসেনি, জোরে বলবেন, যাকে দিয়েছি সে এখন আসেনি। 18,000 মখলুকাতের মধ্যে শুধু একজনই আমাকে দেখবে, उनके बिरादरान मिल्लत इस्लामिया मेराज रात्रि मक्का থেকে হযরত উম্মে হানির বাড়ি থেকে হযরত জিবরিল দ্বারা ডেকে নিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামে আল্লাহ को আমার নবী বলেননি আল্লাহ আমি তোমাকে দেখব, আল্লাহ তুমি আমাকে দেখাও। কেন বলবেন? উনি তো দেখতে পাবেনই, জোরে বলবেন, উনি তো দেখতে পাবেনই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনি বলেননি, আল্লাহ বলছেন জিবরিল যাও আমার হাবিবকে আমার সামনে আনো, জোরে বলবেন, আমার কাছে আনো। বিরাদরানে মিল্লাত ইসলামে আমার নবী গেলেন, যাওয়ার পরে যখন আমনা সামনা হলে এক উপরে বেরাদার এক উপরকে এক উপর দেখছেন, রুবা রু হলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথমে কি বলেছিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে কি বলেছিলেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা কি বলেছিলেন? বলে মেহবুব, এ আমার হাবিব, এ আমার দোস্ত, এ আমার বন্ধু, তুমি আমার জন্য কি এনেছো, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মেহবুব, আমার সব কিছু তোমার জন্য, আসমান তোমার জন্য, চাঁদ তোমার জন্য, সূর্য তোমার জন্য, নক্ষত্র তোমার জন্য, জমিন তোমার জন্য, গাছপালা তোমার জন্য, নদী নালা তোমার জন্য,
পাহাড় পর্বত তোমার জন্য, জান্নাত তোমার জন্য, আরশ তোমার জন্য, ফারস তোমার জন্য, সিদরা তোমার জন্য, হুর তোমার জন্য, গিলেমান তোমার জন্য, ফরিস্তা তোমার জন্য, 18,000 মখলুকাত যাহা কিছু আছে সেটা তোমার জন্য। আমি নিজেকে প্রকাশ করেছি, এটাও তোমার জন্য। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, হে মেহবুব, আমি এতটা করেছি একমাত্র তোমার জন্য। তো তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কি এনেছো? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, মেহবুব তুমি আমার জন্য কি এনেছো? হ্যাঁ হ্যাঁ বাবাজি ভাইরা, মোহব্বত দেখেন, ভালোবাসা দেখেন, বেরাদার প্রীত দেখেন, আন্তরিকতা দেখেন। আল্লাহ নিজের নবীকে, নিজের হাবিবকে কত ভালোবাসেন। আল্লাহ কি জানেন না আমার নবী কি এনেছেন? জানেন না? আল্লাহ অন্তর্যামী, আল্লাহ জানেন। তারপরেও হাবিবকে কত ভালোবাসেন যে হাবিবের মুখ দ্বারা শুনবেন। জোরে বলুন, হাবিবের মুখ দ্বারা শুনবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইয়ের একটা ছোট বাচ্চা যখন কথা বলতে শিখে তো আব্বা কি বলে? কি বলে? আমি তোর কি লাগি বলতো? বলে কি বলে না? নানু কি বলে? আমি তোর কি লাগি বলতো? দাদু কি বলে? আমি তোর কি লাগি বলতো? কিন্তু দাদু জানে না আমি ওর দাদু লাগি। আব্বা জানে না আমি ওর আব্বা লাগি। খালু ব্রাদার মা জানে না কি আমি ওর মা লাগি। দাদি জানে না কি আমি তার দাদি লাগি। কেন জিজ্ঞাসা করে? এর মানে এটা নাই যে জানে না, ব্রাদার ভালোবাসায় জিজ্ঞাসা করছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। মোহাব্বতে জিজ্ঞাসা করছেন, প্রেমে জিজ্ঞাসা করছেন। দেখি আমার পোতা আমাকে কি বলছে, আমার বেটা আমাকে কি বলছে, আমার লাতি আমাকে কি বলছে, আমার ভাতিজা আমাকে কি বলছে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, চাচা জানে আমাকে চাচা বলবে, কিন্তু মুখ দ্বারা শুনবে, শুনতে ভালো লাগবে, অন্তর জয় হবে। দাদু জানে আমার পোতা আমাকে দাদুই বলবে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, একটু আগে বাবা বাড়িতে ফোন করলাম, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা যখন ফোন করলাম, ব্রাদার বাড়িতে ফোন ধরলো। আমার পোতা আছে, ব্রাদার 1 বছরের পোতা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, কেননা ব্রাদার তার আব্বা ফোন ধরেছে, বলে আব্বা ফোন ধরেছে, বলে তোমার দাদু ফোন করেছে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, ও আমাকে দাদু বলে না, ব্রাদার ভাই বলে। কেননা আমি সব সময় ভাই বলি, তার জন্য আমাকে ভাই বলে। তো তার বাপ বলছে না না তোর দাদু আছে। আমি বললাম কি তুই জানিস না আমি তার ভাই? কেননা আমি যে তাকে ভাই বলে ডাক দিই ও ভাইটাই শিখেছে, আর তাকে দাদু শিখাবি না। তার জীবনে যতদিন ইচ্ছা আমাকে ভাই বলে ডাকবে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, তার মুখে আমাকে ভাই শুনতে ভালো লাগছে, তার জন্যই তো ব্রাদার আমি বললাম কি ভাই বলতে দে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এটা দাদা পোতার প্রীত আছে বাবা, এটা দাদা পোতার ভালোবাসা, এটা দাদা পোতার ব্রাদার আন্তরিকতা। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে জিজ্ঞাসা করেন, হাবিব সব কিছু তোমার জন্য, 18,000 মখলুকাত তোমার জন্য তৈরি করেছি। হাবিব তুমি আমার জন্য কি এনেছো? আমার জন্য কি এনেছো? মুসলমান দুনিয়া নিয়ে পাগল হয়ে আছেন, এখনো ঘরে ঘুমিয়ে আছেন, এখনো ঘরে শুয়ে রয়েছেন, এখনো বাড়িতে মজা করছেন, মাহফিলে আসেন নয়। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা আল্লাহ দরবারে কি পেশ করেছিলেন? আল্লাহ দরবারে আল্লাহকে কি শুনিয়েছিলেন? আল্লাহ যা বলেছিলেন আমার জন্য কি এনেছো, আমার নবী কি বলেছিলেন? নিজের বিটির কথা বলেননি। আমার নবীর বিটির মতো বেটি কিয়ামত পর্যন্ত পয়দা হবে না। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া
আমার নবীর বেটির মতো বেটি কার আছে গো? দোজাহানের বাদশার বেটি। বেরাদরান মিল্লাতে ইসলামিয়া, কোন পর পুরুষের মুখ বেরাদার আপনার মুখ দেখেনি, পর পুরুষের সঙ্গে কথা বলেনি, বেরাদার কোনোদিন বেপর্দা হননি, কোনোদিন হযরত আলীর সঙ্গে ঝগড়া করেননি। বেরাদরান মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইরা কেউ কে বড় কথা বলেননি। বেরাদরান মিল্লাতে ইসলামিয়া, ওনার কাজ এটাই ছিল, বাচ্চা মানুষ করা, স্বামীর খিদমত করা, কোরআনের তেলাওয়াত করা, আল্লাহর ইবাদত করা। এটি কাজ আপনার। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, তার জন্য তো খাতুনে জান্নাত বলা হয়েছে। জোরে বলবেন খাতুনে জান্নাত, জান্নাতি রানীদের সর্দার। জোরে বলবেন জান্নাতি মেয়েদের সর্দার। বেটি পেশ করলেন না কি আমি আমার বেটির পর্দা এনেছি, আমি আমার বেটির হায়া এনেছি, আমি ফাতেমার মতো বেটি তোমাকে যে ভালোবাসে এটা এনেছি, এটা পেশ করলেন না। বিবির কথা বললেন না, ছেলের কথা বললেন না, লাতির কথা বললেন না, নবী এটা বললেন না আমি কষ্ট করে দ্বীন ইসলাম প্রচার করেছি। নবী বললেন না হে আল্লাহ আমি তোমার ভালোবাসায়, তোমার মোহাব্বতে আবু জেহেলের মার খেয়েছি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আবু জেহেল আমার নবীকে কম কষ্ট দেয়নি, বেরাদার প্রচুর কষ্ট দিয়েছে, যেটা আমরা সহ্য করতে পারবো না, আমরা বরদাস্ত করতে পারবো না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আমার নবী চলে যাচ্ছেন, আবু জেহেল একা দেখতে পেল। মৌকা দেখে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এমন করে পাথর মারল বাবা, আমার নবীর পেশানি মোবারক, আমার নবীর কপাল মোবারক সঙ্গে সঙ্গে ফুলে গেল। বেরাদার আমার নবীর আপনার লাল টুকটুকে চেহারা, আমার নবীর চেহারা সম্পর্কে, মুখমণ্ডলী সম্পর্কে আল্লাহ বলেন ওয়াদুহা, এ আমার সূর্যমুখী নবী। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, বাবাজি ভাইরা আল্লাহ প্যারের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বেরাদার ইয়া মোহাম্মদ বলে ডাক দিলেন না, ডাক দিচ্ছেন তো ওয়াদুহা বলে ডাক দিচ্ছেন। এই আমার সূর্যমুখী আপনার নবী, তোমার কসম খেয়ে বলি তোমার খোদা তোমাকে ভুলেনি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, সেই চেহারায় আবু জেহেল এমন করে পাথর মারলো, আমার নবীর কপাল মোবারক সঙ্গে সঙ্গে ফুলে গেল, কপালে একটা আবের মতো হয়ে গেল। নবী কপাল ধরে জমিনে বসে গেলেন, মাথা চক্কর দিতে লাগলো। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা ইসলাম কিভাবে প্রচার হয়েছে, ইসলামকে আমরা কিভাবে পেয়েছি। মুসলমান চায়ের দোকানে বসে নয়, আড্ডাবাজি করে নয়, এক উপরের গীবত করে নয়, চুগলি করে নয়, হিংসা করে নয়, কেউকে মার্ডার করে তা নয়, কেউ জমি জায়গা দখল করে তা নয়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীকে প্রচুর কুরবানি দিতে হয়েছে বাবা, আমার নবী মুস্তাফাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। আবু জেহেল মারল, নবী কপাল ধরে বসে গেলেন, নবীকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে বাড়ি চলে গেলেন। বেরাদার বাড়ি চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরতে খাদিজার বাড়িতে গিয়ে গরম পানি করে নবীর কপালে পাট্টি করা হচ্ছে, আপনার সেঁক দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাবা বেরাদারকে আমার নবীর চাচা হযরতে আমিরে হামজা সৈয়দুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মক্কায় ছিলেন না, উনি শিকারে চলে গিয়েছিলেন, শিকার করতে প্রচুর ভালোবাসতেন, বিশাল বড় মাপের আপনার পহলওয়ান ছিলেন, বড় মাপের যোদ্ধা ছিলেন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার শিকার করে আপনার বাড়ি ফিরছেন, একজন বেরাদার বেদিন মেয়ে, কিন্তু আমার নবীকে প্রচুর ভালোবাসত। বেরাদার মায়া হলো, দয়া হলো, আপনার দাঁড়িয়ে আছে হযরতে আমিরে হামজা, যাচ্ছেন, ডাক দিচ্ছেন আমিরে হামজা, আমির হামজা।
তাকিয়ে দেখছেন কি, আরে এই মেয়েটা তো কোনোদিন আমার সামনে কথাই বলেনি, আর জোর গলায় কথা বলছে, ব্যাপারটা কি? উঁচু গলায় কথা কি হলো? মা, ঘোড়া থেকে নামো, জোরে বলুন, ঘোড়া থেকে নামো। আমিরে হামজা কোথায়? মেয়েটা কোথায়? এটা গরিব মেয়ে, যার কোনো পজিশন নেই। কাকে বলছেন? কাবার মোতাওয়াল্লি, মক্কার প্রেসিডেন্টের বেটাকে, জোরে বলবেন। মক্কার প্রেসিডেন্ট যার বাপ, মক্কার প্রেসিডেন্ট যার দাদু পর দাদা, এই করতে করতে হযরত ইব্রাহিম পর্যন্ত চলে যাবেন, এই নসল চলে যাবে, অন্য কেউ হয়নি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, হযরত আমিরে হামজা বলে ব্যাপার কি আছে? এই মেয়েটা তো জীবনে কোনোদিন আমার সামনে মুখ খুলেনি, বিরাদার মুখ বড় করে কথা বলছে। নেমে গেলেন, আদব করলেন, বয়স্ক আছে, বৃদ্ধা আছে, গরিবী দেখলেন না, মিসকিনি দেখলেন না, বেওয়াপন দেখলেন না, রানী বেওয়া দেখলেন না, কি দেখলেন? বয়সে বড় আছে, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আদব করলেন, ঘোড়া থেকে নেমে গেলেন। নেমে যাবার পরে বলছে, মা ব্যাপারটা কি? এর পূর্বে তো কোনোদিন আমার নাম ধরে ডাকো না, আজকে নাম ধরে ডাক দিলে রাম্মা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আবার এর পূর্বে কোনোদিন আমার সঙ্গে কথা বলো নয়, আমাকে ঘোড়া থেকে নামতে বললে। কি হয়েছে মা বলো, কি বলতে চাইছো মা বলো। বিরাদার মা বুড়ি বলতে লাগলেন, বলো মোহাম্মদ তোমার কে হয়? বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে মোহাম্মদ তোমার কে হয়? বলে কেমন কথা বলছো, এটা কি বিরাদার বলার কথা? কি মোহাম্মদ আমার কে হয়? বলে মোহাম্মদ আমার ভাতিজা হয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার মরহুম ভাই হযরত আব্দুল্লাহর বেটা, আমার ভাতিজা যে আব্দুল মুত্তালিবের আমি বেটা, সে আব্দুল মুত্তালিবের সেই পোতা মোহাম্মদ। তুমি জানো না? বলে জানি। বলে ছেলেটা দুনিয়াতে কেউ নেয়? বলে কে বললে নাই? আমি গোটাই আছি, আমি পুরোটাই আছি। বলে না, এলা মুখে বলছো, অন্তর থেকে বলো না। বলে কি হয়েছে বলো তো? অন্তর থেকে বলি নাই। তার খুন আমার খুন এক, উপর থেকে কেন বলবো, অন্তর থেকে বলছি। বলে তোমরা একটা আব্দুল্লাহ ইন্তেকাল করে চলে গিয়েছে, তারপরে 9 জন ভাই আছো, তো ছেলেটার দুনিয়াতে কেউ নাই, ছেলেটা বেসাহারা। বলে কি হয়েছে মা? বলে আবু জেহেল এমন করে মেরেছে, এমন করে মেরেছে, আমি নিজের মাথার চোখে দেখলাম, সঙ্গে সঙ্গে ফুলে আবের মতো হয়ে গেছে। আমার এত সুন্দর ভাতিজা, আমরা গর্ব করি, সারা বিশ্বে আমার ভাতিজার মতো সুন্দর কেউ নাই। এত সুন্দর চেহারাকে মেরে কালো করে দিয়েছে। এখনই বদলা নিতে যাবো, জোরে বলবেন। আর জীবনে হাত দেবে না, এখনই শিক্ষা দেব। আর জীবনে বেরাদার লাঠি তুলবে না, পাথর তুলবে না। হযরত আমিরে হামজা গেলেন, বদলা নিলেন, বদলা নিয়ে আমার নবীকে খুশির সংবাদ দিতে যাচ্ছেন। এই ভাতিজা আর ভয় করবে না, তোমার চাচা বদলা নিয়ে নিয়েছে, আবু জেহেল আর কোনোদিন তোকে মারবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আবু জেহেল কেন মক্কার কোনো লোক আর মারবে না, চোখ তুলে কথা বলবে না, হাত তুলে কথা বলবে না। তাদের সব লিডারকে মেরে চলে এসেছি, তাদের লিডারকে বেরাদার সাজা দিয়ে চলে এসেছি, শাস্তি দিয়ে চলে এসেছি। এই বলে বাবা খবর নিতে লাগলেন, আমাদের ভাতিজা কোথায়, আমাদের লাল কোথায়? বলে হযরতে খাদিজার বাড়িতে রয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোথায় গেলেন? হযরতে খাদিজার বাড়িতে গেলেন। হযরতে খাদিজার বাড়িতে গিয়ে আপনার ডাক দিচ্ছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি
ভাইরা, আমার নবী মুস্তাফা যতক্ষণ পর্যন্ত আমির হামজা জাননি, আমির হামজার ডাক পাননি, নবী খাটের উপরে শুয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কপালে গরম পানি দিয়ে সেক করছেন। হযরত খাদিজা পানি গরম করে দিচ্ছেন। যেমনই চাচার গলা পেয়েছেন, নবী উঠে বসে গেলে, জোরে বলবেন না, উঠে বসে গেলেন। বলে যাও আমার চাচা এসেছে, জোরে বলবেন, যাও আমার আব্বা এসেছে, যাও। দরজা খুললেন, আমির হামজা ঘেমে আছে, শরীর পসিনা পসিনা হয়ে আছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দেখতে খুব সুন্দর ছিলেন, কুরাইশ বংশ না, হাশমি ঘরানা, নবীর চাচা, দেখতে তো আবার হবে, দেখতে খুব সুন্দর ছিলেন। চেহারা টমাটোর মতো লাল টকটকে হয়ে গেছে। বলে কি ব্যাপার আব্বা, কি ব্যাপার চাচা, আপনার চেহারা লাল টকটকে কেন? বলে আমার জিজ্ঞাসা করো না, তুমি কেমন আছো বলো। কোন জায়গায় তোমার মেরেছে দেখি বাপ, দেখি লাল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দেখছেন তো হযরত আমির হামজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। কাঁদতে লাগলেন, আমার নবীকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর বলছে, বাপ আর জীবনে তোকে কেউ কোনো কথা বলবে না, জোরে বলুন, আর জীবনে তোকে কেউ কোনো কথা বলবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া পাথর মারা তো দূরের কথা, বড় চোখ করে দেখবে না, নজর তুলেও দেখবে না। বলে কেন? বলে আমি বাপরে লাল তোমার বদলা নিয়ে চলে এসেছি। তোকে যে লিডার, মক্কার লিডার বিরাদার মেরেছে, আমি আবু জেহেলকে বিরাদার উল্টো তলোয়ার দিয়ে তোমার থেকেও বেশি মেরে এসেছি। আর বলবে না, আর কথা বলবে না, আর বিরোধী করবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বলেছিলেন, আব্বা এতে আমি খুশি হলাম না, জোরে বলবেন, এতে আমি খুশি হলাম না। আমির হামজা অবাক হলেন, কেমন কথা, কি করব, যাব গলাটা কেটে চলে আসবো? বলেন না। বলে বেটা তুমি খুশি কিসে হবে? তোমাকে খুশি না করলে আমি বাড়িও যাব না, জোরে বলবেন, আমি তোমাকে খুশি না করলে বাড়িও যাব না। তুমি কোন কাজ করলে খুশি হবে সে কাজটা আমি করব। বলে চাচা, আব্বা যান, একবার কলমা পড়ে মুসলমান হয়ে যান, জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে, চাচা বদলা নিতে হবে না, বদলা নেওয়া আমার আদর্শ নয়। বেরাদার কেউ কে বড় কথা বলা আমার আদর্শ নয়। আব্বা গো, আপনাকে আবু জেহেলের কাছে বদলা নিতে হবে না, আপনাকে কেউ কে মারতে হবে না। আপনি কলমা পড়লেন, আপনি মুসলমান হয়ে যান, আমি এতেই খুশি হয়ে যাব। কি আমার নবীর আদর্শ, কি আমার নবীর চরিত্র। আমার নবী সেটা তো আল্লাহ দরবারে পেশ করলেন না। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তায়েফ নগর গেলেন। শুনেছেন ঘটনা, জানেন তায়েফ নগর কত দূর মক্কা থেকে? বিরাদার বাবাজি ভাইরা, মক্কা থেকে প্রায় 70 থেকে 75 কিলোমিটার। বেরাদার লেবেলে বলে না, পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে মক্কা থেকে পাহাড়ের উপরে 70 থেকে 75 কিলোমিটার যেতে হবে। আর তায়েফ থেকে আবার হযরতে হালিমার বাড়ি 70 কিলোমিটার।
প্রায় মক্কা কাবা ঘর থেকে, মক্কা শহর থেকে হযরতে হালিমার বাড়ি 150 কিলোমিটার, যেটা আমরা মাথার চোখে দেখে এসেছি আলহামদুলিল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, সে মুকদ্দাস জায়গা বিরাদর আমার জন্য 2025 সাল বিরাদর বাবাজি ভাইরা সব থেকে খুশির সাল, সব থেকে আনন্দের বছর 2026 সাল বিরাদর বাবাজি ভাই, 2025 সাল বিরাদর বাবাজি ভাইরা, এর থেকে বড় বছর আর আসতে পারে না, খুশির দিন আসতে পারে না। যেই দিন বিরাদর নিজের যেই সালে যে নিজের জীবনের প্রথমবার গুম্বাদে খাজরা দেখেছি, জোরে বলবেন সুবহানাল্লাহ। যেই সালে প্রথমবার কাবা ঘর দেখেছি, যেই সালে প্রথমবার বিরাদর আপনার 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 সাফা মারওয়া দেখেছি, আমার নবীর জন্মভূমি, আমার নবীর জন্মঘর বিরাদর হযরতে হালিমার আমিনার ঘর দেখেছি, আমি হযরতে খাদিজার রওজা দেখেছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বিরাদর যে বছরে আমি করোড়পতি হয়ে যেতে পারি, পরে আরবপতি হয়ে যেতে পারি, অত বড় করোড়পতি হতে পারবো না যে করোড়পতিটা আমি 2025 হয়েছি। টাকা যতই থাকুক না কেন, ও খুব বিরাদর, ও বিরাদর বিরাদর আর তো খুশকিসমত ওয়ালা নয়, টাকা ওয়ালাই যে সব কিছু তা নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার ব্যাগে যতই টাকা হোক না কেন, আপনি অত বড় ধনী নয় যতক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে মদিনাওয়ালা না রয়েছে। মদিনাওয়ালাকে যে পেয়ে গেল, গুম্বাদে খাজরাকে যে নিজের চোখে দেখে নিল, নিজের অন্তরে দেখে নিল, সেই সব থেকে বড় ধনী। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তায়েফ নগরে আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনারা সবাই জানেন আমার নবী গেলেন বিরাদর তায়েফ, একটা শহরের নাম। বিরাদর পাহাড়ের উপরে যে গ্রামগুলো আছে তার শহরের নাম হচ্ছে তায়েফ। আর তায়েফ থেকে গ্রামে সেটা হচ্ছে বানু সাদ, হযরতে হালিমার বাড়ি, জোরে বলবেন হযরতে হালিমার বাড়ি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যে জঙ্গলগুলোতে আমার নবী ছাগল চড়াতে যেতেন, সেই জঙ্গলগুলো চোখে মাথার চোখে দেখে আসলাম। সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার সিনা মোবারক আপনার চাক করা হয়েছিল। নবী মুস্তাফার সিনা মোবারক যে আপনার বাবাজি ভাইরা চাকু দিয়ে কেটে উনার বিরাদর দিলকে বের করে বিরাদর ধুত করা হয়েছিল, সেই জায়গাতেও দেখে এসেছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, চলুন একই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তায়েফ নগরের লোকেরা আমার নবীর সঙ্গে কত অন্যায় করেছিল। আমার নবী কি পেশ করলেন? আমার নবী বলেন না কি আমি নিজে বিরাদর তায়েফ নগরে খিদমত করতে গিয়ে, তোমার ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়েছি। আল্লাহ এটা বিরাদরটা জিনিস আমার নবী পেশ করলেন না। আল্লাহ বলেন হাবিব তুমি আমার জন্য কি এনেছো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী কি পেশ করেছিলেন? আমার নবী কি পেশ করেছিলেন? আল্লাহর সামনে কি হাজির করেছিলেন? কি বলেছিলেন? আমার নবীর মুখ দ্বারা কি বেরাইলো? আমার নবী বলতে লাগলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে পেশ করলেন, আল্লাহ আমি তোমার জন্য নিয়েছি নিজের ইবাদত, নিয়েছি নিজের নামাজ, নিয়েছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা নামাজ কেন পেশ করলেন, ইবাদত কেন পেশ করলেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একটা নানাকে জিজ্ঞাসা করব, তুমি যখন নাতির বাড়িতে যাও, যখন বেটির বাড়িতে যাও, নাতির জন্য বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চকলেট কেন নিয়ে যাও? বিরাদর নানা বলবে আমার নাতি সব থেকে চকলেট পছন্দ করে। অনেক বিরাদর বাপকে দেখবেন বেটা বিরাদর বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার দোকান থেকে আপনার কুড়কুড়ে নিয়ে আসবে। বলে আপনি কুড়কুড়ে কেন নিয়ে আসলেন? অন্য জিনিস তো ছিল। বলে আমার বাচ্চা কুড়কুড়ে বেশি পছন্দ করে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নবী নামাজ কেন বিরাদর পেশ করলেন, ইবাদত কেন পেশ করলেন? তো আমার নবী উত্তর
দিয়েছিলেন, আমার নবী এটাই বলেছিলেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সমস্ত জিনিসের মধ্যে সবথেকে নামাজ এবং ইবাদত পছন্দ। জোরে বলবেন। আল্লাহ সবথেকে নামাজকে ভালোবাসেন, ইবাদত ভালোবাসেন। बिरादरान मिल्लत इस्लामिया तो अल्लाह तबारक व तआला सामने আমার নবী নামাজ ইবাদত পেশ করলেন। জোরে বলবেন। তো বিরাদার আমার আল্লাহ নিয়ে কি চুপ থাকলেন? আল্লাহ চুপ থাকলেন না, আল্লাহ এত খুশি হলেন, এত আনন্দ হলেন। আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন, হাবিব, এ আমার মেহবুব, তুমি আমার জন্য ইবাদত এনেছো, আমার জন্য নামাজ এনেছো, তো বিরাদার রুকো, দাঁড়িয়ে যাও। বিরাদার তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, এইটুকু কথা আমার আল্লাহর আমার নবী এটুকু বললেন। আলমান নবীকে আল্লাহ বলছেন দাঁড়িয়ে যাও। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ যখন থেমে গেলেন তো আমার নবী বলে উঠলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে যখন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ এবং আমার নবীর ভালোবাসা আপনার বাবাজি ভাইরা আরশ থেকে সিদরা থেকে সাহাবা আপনার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ফেরেশতা শুনতেছিলেন বাবা, দেখতেছিলেন না, কিন্তু শুনতে পাচ্ছিলেন। তখন ওনারা দূর থেকে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বললেন আমি নামাজ নিয়ে আসলাম। তো আল্লাহ বলছেন, আমার মাওলা বলছেন, এ হাবিব তোমার উপরে সালামতি হোক, তোমার উপরে শান্তির ধারা হোক, তোমার উপরে সালাম নাজিল হোক। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বলেছিলেন শুধু আমার জন্য নয়, শুধু আমার জন্য নয়, আল্লাহ গো আমার ওই উম্মতেরা যারা তোমার ইবাদত করবে, তোমার ফরমাবরদার হবে, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা ইবাদত করবে, ওই সালেহিনদের উপরেও যেন সালাম নাজিল হয়। জোরে বলবেন। আমার নবী একা নয়, একা নিলেন না। আমরা যদি কোনো মন্ত্রী বাড়িতে কাছ থেকে কিছু পাই একাই শুধু নেওয়ার চেষ্টা করি, গ্রামের কেউকে দেবো না, সবটা আমরাই নেব, আমি নেব। কিন্তু আমার নবীকে আল্লাহ নিজে ইচ্ছাতে দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ বলছেন আমি একা, আমার নবী বলছেন একা নয়, আমার পরহেজগার উম্মতের উপরেও যেন সালাম নাজিল হয়। জোরে বলবেন। আমার পরহেজগার উম্মতের উপরে যেন সালাম নাজিল হোক। তো ফেরেশতা দেখছেন এত ভালোবাসা, এত মোহব্বত, এত প্রেম, এত প্রীত, ওনারাও চুপ থাকলেন না, বলেন আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা চলুন আগের দিকে কি বলতে যাচ্ছিলাম একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए, तमन्ना दिल की पूरी है, तमन्ना दिल की पूरी है, मेरे सरकार हो जाए, हमारी मौत से पहले, हमारी मौत से पहले तेरा दीदार हो जाए, हमारी मौत से पहले। मेरी माँ ने पिला कर दूध मुझको ये दुआ दी है, मेरी माँ ने पिला कर दो, मेरी माँ ने पिला कर दो, मुझको ये दुआ दी है, मेरी माँ ने पिला
पिला कर दो मेरी माँ ने मेरी माँ ने पिला कर दूध मुझको ये दुआ दी है मेरा बेटा गुलाम है मेरा बेटा गुलाम है मद मुख्तार हो जाए मेरा बेटा गुलाम है मेरा बेटा गुलाम है मद मुख्तार हो जाए तमन्ना दिल की पूरी है तमन्ना दिल की पूरी है मेरे सरकार हो जाए हमारी मौत से पहले या रसूल अल्लाह या हबीब अल्लाह हमारी मौत से पहले तेरा दीदार हो जाए हमारी मौत से पहले जोरे बोलून सुभान अल्लाह और जोरे बोलून या रसूल अल्लाह वो चाहे वो माने अमन नबी जोरे बोलबेन वो चाहे उंगलियों के घाव से हो रवा चश्मे वो चाहे उंगलियां के घाव वो चाहे उंगलियां के घाव से हो रवा चश्मे वो चाहे उंगलियों के घाव वो चाहे उंगली जहाँ रख दे कदम आका जहाँ रख दे कदम आका वहाँ गुलजार हो जाए जहाँ रख दे कदम आका আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে কত শক্তি দিয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ জানে না এতটা কি হযরতে জিবরিল পর্যন্ত জানেন না আল্লাহ আমার নবীকে কতটা দিয়েছিলেন আর নবী কতটা নিয়েছিলেন এই রাজ এই ভেদের খবর আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন দ্বিতীয় আর কেউ জানে না বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া বাবাজি ভাইরা আল্লাহ রাসূলই জানেন আমার আপনার দল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে আপনার সফরে চলে যাচ্ছেন বাবা সফরে রয়েছেন ওই সফরে আছেন বাবা গরমের দিন ছিল বাবা হাইরে গরম ইন্ডিয়ার গরম নয় পাকিস্তানের মতো গরম নয় বাংলাদেশের মতো নয় নেপাল চীনের মতো নয় আরবের মরুভূমির গরম বাবা যখন আমাদের দেশে 30 থেকে 32 ডিগ্রি তাপ ছিল ওই টাইমে আমরা উমরা হজে গিয়ে দেখলাম বাবা ওখানে 46 ডিগ্রি তাপ আমার পায়ে ফোসা পড়ে গিয়েছিল এত তাপ কি বলেন না আপনারা ফোসাকে ফোসায় বলেন না আমার পায়ে ফোসা পড়ে গিয়েছিল তাপে গরমে ওখানে মাটি তো নেই সব পাথর যেদিকে যাবেন পাথর আর আর মাটিও আছে তো কাঁকর আমাদের এখানকার মতো মাটি নয় মাটিও আছে তো কাঁকর একেবারে আমাদের দেশের মতো মাটি নয় লেভেল তো আমি দেখতেই পেলাম না সব টালমাটাল পাহাড়ি এলাকা না মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত 450 কিলোমিটার গেলাম কোনো জায়গা ফাঁকা দেখতে পেলাম না সব পাহাড়ি পাহাড় জোরে বলবেন আর কিছু ফাঁকা জায়গা আছে বাবা তো লেভেল নাই এই মানে পাহাড়ের নিচে সব বালি কাকর বালি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া পায়ে ফোসা পড়ে গেল
ওই গরম এখন যদি এত গরম হয়, আজ থেকে 1450 বছর পূর্বে কেমন তাপ ছিল, যেখানে আপনার এয়ার কন্ডিশন ছিল না, আপনার লাইন ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া ওখানে 1400 বছর কেন যাব? বেরাদার বাবাজি ভাইরা, আজ থেকে 40 বছর আগে এখানে কারেন্ট ছিল না, 30 বছর আগে এই গ্রামে কারেন্ট ছিল না। বেরাদার আমরা ঘুমিয়েছি তো আমার দাদিরা পাখা করেছে, তারা যে কখন ঘুমিয়েছে বেরাদার, আমাকে ঘুম দিতে দিতে তো অনেক টাইম, পাখা বন্ধ হলো, আবার ক্যাক ক্যাক করে কাঁদতে লাগলাম, আবার পাখা করছে, আবার পাখা বন্ধ করলো, আবার গরমে কাঁদতে লাগলাম। বেরাদার দাদি তোমার মোহব্বতের জবাব দিতে পারবো না, জোরে বলুন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, নানি তোমার ভালোবাসার আমরা দাম দিতে পারবো না। মা তোমার ভালোবাসার আমি সারা জীবনে সারা শরীরের রক্ত যদি তোমার সামনে প্লেটে করে পেশ করে দিই, আমি তার দাম দিতে পারবো না, জোরে বলবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, মা বাপ দাদা দাদি নানা নানি চাচা এদেরকে বড় কথা বলবেন না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া দু চড় যদি মেরেও দেয় বেরাদার সহ্য করে নেবেন, কিন্তু কেন কি ইনাদের বড় অবদান আপনাদের উপরে রয়েছে, জোরে বলবেন। ইনাদের ভালোবাসা, তার জন্য আজ হাসানুজ্জামান বেরাদার আজকে স্টেজে বসে দুটো কথা বলছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বেরাদার ইনাদের বড় অবদান আছে, যে আজকে বেরাদার বাবাজি ভাইরা কোথায়, আমার বাড়ি মালদা, আর এসেছি কোন জায়গায়, মেদিনীপুরে এসেছি। শুধু মেদিনীপুর নয়, বাংলাদেশে যাচ্ছি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু বেরাদার আপনার মেদিনীপুরে নয়, উড়িষ্যাতে যাচ্ছি, আপনার ঝাড়খণ্ডে যাচ্ছি। এগুলো অবদান কার? আমার দাদা দাদি নানা নানি মা বাবার, জোরে বলবেন। এরা যদি দুটো কথা বলেও দেয় সহ্য করব। কি বলছিলাম, চলে যাচ্ছেন আমার নবী, পানি শেষ। আগের যুগের লোক পানি সঙ্গে করে নিয়ে যেতেন, এখনকার লোক কি করছে, একটা খালি বোতল থাকলেই হলো, অনেক পানি রাস্তায়। আর যদি বোতল নাও নেন, পানি পয়সা থাকলেই হলো। আর তখন পয়সা থাকলেও চলবে না, পানি নিতে হবে সঙ্গে, কেন রাস্তায় পানি পাওয়া যাবে না। এখন পাবেন, এখন যান, এখন ঠিক পানি, কিন্তু আমাদের দেশের মতো পানি পাবেন না। আমাদের দেশের মতো পানি পাবেন না, দাঁড়ান বাপ, আমাদের দেশের মতো পানি পাবেন না, যেখানে সেখানে সব জায়গায় নল লাগা আছে না। ওখানে সব বোতলের পানি, কিন্তু কি ফ্রিজের পানি পাবেন, লোক ব্যবস্থা করে আছেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, চলুন আগের দিকে। পানি শেষ হয়ে গেল, পানি যখন শেষ হয়ে গেল বেরাদার আমার নবীরও পানি শেষ, সাহাবায়ে কেরামের কাছ থেকে পানি শেষ, কেউর কাছে পানি নাই, আর আগে বাড়তে পারছেন না। হাইরে তাপ বেরাদার, হাইরে তাপ, হুলকুম শুকিয়ে যাচ্ছে। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এবার বলুন তো মুসলমান, ওখানে তো বেরাদারটিও আপনার কুয়া খোঁড়া যাবে না, আপনার পাথরের এলাকা, আপনার পাহাড়ি এলাকা, জান কি করে বাঁচবে? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে ওসিলা নেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কেউর কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া আপনার কেউর কাছে সাহায্য চাওয়া যাবে না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনারা বিচার করবেন, আপনারা জ্ঞানী মানুষ বেরাদার, আপনারা লেখা পড়া মানুষ, আপনারা বিচার করবেন, আপনারা ক্ষুদিরামের দেশের মানুষ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কেমন বীর মুজাহিদ ছিলেন, আমি তো চিন্তা করছি আপনাদের কোখ থেকে এত বড় বীর মুজাহিদ কি করে জন্ম হয়েছিল। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, একটা নিজের ধর্মের জালসাতে এসে আপনারা হাজির হলেন না, নিজের দেশের স্বাধীনের জন্য নিজেকে ফাঁসিতে চাড়িয়েছিলেন। লজ্জা লাগছে আমাকে, কি ক্ষুদিরামের দেশে এসেছি, আমাকে মনেই হয় না কি এটা ক্ষুদিরামের দেশের লোক। আমিও নেতাজির দেশের লোক। নেতাজি যখন বেরাদার উধাও হন আমাদের মালদা থেকে, জোরে বলবেন ইংরেজ বাজার থেকে, তারপর থেকে নেতাজিকে আর খুঁজে পাওয়া যায়নি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনারা হলেন ক্ষুদিরামের দেশের লোক, আর আমি হলাম নেতাজি যেখান থেকে গায়েব হয়েছে
ওই মালদার লোক। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কি কাজ করে গিয়েছেন, কেমন কাজ করে গিয়েছেন। যতদিন পর্যন্ত দুনিয়া না ফেনা হয়েছে ক্ষুদিরামের নাম মিটবে না। মিটবে কি? যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ ফেনা না হয়েছে ক্ষুদিরামের নাম বেরাদার মিটবে না। বেরাদার বাবাজি ভাইরা চলুন আগের দিকে। এত বড় মাহফিল লাগিয়ে দিয়েছেন, দূর দূর থেকে বক্তা নিয়ে চলে এসছেন। বেরাদার বাবাজি ভাইরা আর কি বলবো, চলুন কি বলছিলাম। বেরাদার বাবাজি ভাইরা শুধু ইউটিউব দেখে ফয়সালা করিয়েন না। চায়ের দোকানে বসে বসে গপ করলে হবে না যে আল্লাহ ছাড়া কেউ কাছে সাহায্য চাওয়া যাবে না। বলুন তো বাবাজি ভাইরা, আল্লাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান বেশি না সাহাবাদের? জোরে বলবেন। হ্যাঁ, হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে বেরাদার বাবাজি ভাইরা আর দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান বেশি না সাহাবায়ে কেরামের? সাহাবায়ে কেরামের। এমন কোন হাদিসে যদি সাহাবীর রাওয়ায়াত না হয় সেটা হাদিসই নয়। জোরে বলবেন। প্রত্যেক হাদিসে সাহাবাগণের রাওয়ায়াত লাগবে, সাক্ষী লাগবে। একটা হাদিসে যদি সাহাবার সাক্ষী না পান ওটা হাদিসই নয়। জোরে বলবেন। হাদিস বুখারী শরীফ বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন, আবু দাউদ বলেন, বাইহাকি বলেন, মিশকাত বলেন, যত হাদিসের কিতাব আছে প্রত্যেক হাদিসে সাহাবার রাওয়ায়াত লাগবে। জোরে বলবেন। রাওয়ায়াত মানে সাক্ষী, ওনাদের সাক্ষী লাগবে। ওনারা যদি সাক্ষী না দেন সেটা হাদিস নয়। আর বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আর কোরআনে যদি আমার নবীর সাক্ষী না থাকতো সেটা কোরআনও হতো না। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। চলুন আগের দিকে কি বলছিলাম। সাহাবায়ে কেরাম থেকে আমাদের জ্ঞান বেশি নয়। বিরাদার বাবাজি ভাইরা, সাহাব আপনি যতই শিক্ষা করেন, মুহাদ্দিস হয়ে যান, মুহাক্কিক হয়ে যান, মুফাসসির হয়ে যান, যত বড়ই কিতাব লিখে দেন, 10 কুইন্টালের কিতাব লিখে দেন, আপনি সাহাবার লেভেলে যেতে পারেন না। জোরে বলবেন। সাহাবার মর্তবায় যেতে পারেন না। চলুন আগের দিকে কি বলতেছিলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে আছেন, সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আছেন। বিরাদার পানি শেষ হয়ে গেল, পানির জন্য জীবন যাচ্ছে। বিরাদার বাবাজি সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দ্বারস্থ হলেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি শেষ হয়ে গেল, পানি নাই নাই। বিরাদার আমার নবী মুস্তাফা এটা বললেন না কি পানি যখন শেষ হয়ে গেল তো আমি কি করব? আমাকে কেন বলছো তোমাদের কাছে পানি নাই? মানে আমার কাছেও পানি নাই, তোমরা বিপদে রয়েছো তো আমিও বিপদে রয়েছি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই কথা আমার নবী বললেন না। বিরাদার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, পানি শেষ হয়ে গেল, আপনি পানির ব্যবস্থা করে দেন। এবার বলুন তো মুসলমান, সাহাবী পানি কার কাছে চাইছেন? নিজের জীবন বাঁচাবার জন্য। সাহায্য কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন না আল্লাহ রাসূলের কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন না আল্লাহর নবীর কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন না আল্লাহর বান্দার কাছে চাইছেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, কোনটা শিরক, কোনটা জায়েজ, কোনটা হারাম, কোনটা না জায়েজ? বিরাদার সাহাবায়ে কেরাম কি কম বুঝতেন বাবা কি আল্লাহ ছাড়া কেউর কাছে চাওয়া যাবে না? ওনারা নবীর কাছে কেন চাইলেন? জোরে বলবেন। ওনারা নবীর কাছে কেন চাইলেন? ওনারা তো বেশি বুঝেন, আমাদের থেকে বেশি বুঝেন কি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কেউর কাছে চাওয়া যাবে না, মাদাদ চাওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে না। বলুন তো এটা সাহায্য কি না? এটা মাদাদ কি না? চাইলেন কেন? তো চাইলেন এই জন্যই কি জায়েজ আছে? জোরে বলবেন। চাইলেন এই জন্যই কি পাওয়া যাবে? জোরে বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর মেহবুবের কাছে চাইলেও পাওয়া যাবে, দেবেন আল্লাহ। কিন্তু কি বেরাদার বাবাজি ভাইরা, আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে নিয়ে দেবেন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন না, সাহাবা তোমরা ভুল কেন করলে, তোমরা আমার কাছে কেন চাইছো? আল্লাহর কাছে চাও। আমি তো তোমাদের মতোই মানুষ, আমারও দুইটা হাত আছে, আমারও দুটা চোখ আছে, আমারও মুখ আছে, আমিও বিয়ে করেছি, আমারও ছেলে মেয়ে আছে, আমারও মা বাপ আছে, আমার কাছে কেন চাইছো? এটা কথা বললেন না নবী। নবী কি বললেন? তোমরা বাসন নিয়ে এসো, তোমরা বালতি নিয়ে এসো, তোমরা মুস্কিজা নিয়ে এসো। মুস্কিজা আনা হলো, বালতি আনা হলো, বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া পানি রাখার বাসন আনা হলো। আমার আপনার দয়াল নবী মুস্তাফা নিজের মোজেজা দেখাতে লাগলেন, নিজের মোজেজা দ্বারা নিজের হাতটাকে আগে বাড়িয়ে দিলেন। আমার নবীর দুই আঙ্গুলের মধ্যখান থেকে পানির ঝর্ণা ঝরতে লাগলো। জোরে বলবেন না? পানির ঝর্ণা ঝরতে লাগলো। মুসলমান তো বুঝতে পারা গেল কি আল্লাহ ছাড়া আল্লাহর মেহবুব গণের কাছে চাওয়া সাহাবাদের সুন্নাত। জোরে বলবেন? সাহাবায়ে কেরামের সুন্নাত। তো বেরাদার এটা নয় যে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। হ্যাঁ, আল্লাহ ছাড়া দিতে পারেন, কিন্তু কি আল্লাহর কাছ থেকেই নিয়ে দেবেন। জোরে বলবেন? আল্লাহর কাছ থেকেই নিয়ে দেবেন, আল্লাহর পাওয়ারেই দেবেন, আল্লাহর শক্তিতেই দেবেন, নিজের কোনো ব্যক্তিগত শক্তিতে দেবেন না। যাহা কিছু ওলির কাছে বলেন, সাহাবায়ে কোনের কাছে বলেন, নবীর কাছে বলেন, যাহা কিছু আছে আল্লাহর দাওয়াতে আছে। জোরে বলবেন? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, কেন নবীর কাছে চাইবো না? নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া নবী আমার কি বলছেন? আমার নবী মুস্তাফা কি বলছেন? বেরাদরানে মিল্লাত ইসলামিয়া ইন্নামা আনা কাসিমুন। বেরাদার নিঃসন্দেহে আমি বিতরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আমি তাকসিম করি, নিঃসন্দেহে আমি বাটি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি বিতরণ করি। ওয়াল্লাহি উতি, আল্লাহ আমাকে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন না আমি নিজে থেকে বিতরণ করি, আমি নিজে থেকে দিই, আমি নিজে থেকে তাকসিম করি। আমার নবী বলে দিলেন বিতরণ আমি করি, আমাকে আল্লাহ দিচ্ছে। তো বুঝা গেল যে বিতরণ করবে তার কাছে চাইতে হবে। জোরে বলবেন? যে বিতরণ করবে তার কাছে না চাইবো বাপ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এবার দুরূদ শরীফ পড়েন, তারপর আগে বাড়ি। আল্লাহুম্মা खत्म टाइम क्या होगा वो बताइए। 10:27 तो खत्म। वअला आले सय्यिदीना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আমি আয়াত পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল এ নবী তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে বন্ধু পেতে চাও। জোরে বলবেন? ব্যাখ্যার দিকে দেখেন। তোমরা যদি আল্লাহকে বন্ধু চাও, আল্লাহর সঙ্গে দোস্তি চাও, তো বুঝা গেল এখানে আম ভাবে হচ্ছে, খাস ভাবে নয়, এখানে ব্যক্তিগত নাই, আম ভাবে যে কোনো মানুষ আল্লাহকে বন্ধু বানাতে পারে। জোরে বলবেন? আল্লাহকে যে কোনো মানুষের আল্লাহ বন্ধু হবেন, যে কোনো মানুষের আল্লাহ দোস্ত হবেন, যে কোনো মানুষের আল্লাহ মহিব হবেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া এখানে আম ভাবে হচ্ছে, ব্যক্তিগত নয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এখানে শুধু সাহাবাদেরকে বলছেন না, শুধু আবু বকর সিদ্দিক ও উমর ফারুক ও হযরত উসমান ও হযরত আলী কে বলছেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে বন্ধু বানাতে চাও, আল্লাহর সঙ্গে দোস্তি রাখতে চাও, আল্লাহকে বেরাদর দোস্ত বানাতে চাও,
তো কি করতে হবে? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনি বলবেন মৌলভী সাহেব আমি গুনাহতে ডুবে আছি, আল্লাহ কি আমার বন্ধু হবে? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি পাপে ডুবে গিয়েছি, আল্লাহ কি আমার বন্ধু হবে? মুসলমান, হ্যাঁ হবে কি হবে না আপনি পরে বুঝতে পারবেন। এক গুনাহগারের আল্লাহ বন্ধু হতে পারে কি পারে না? এক পাপীর বাবা আল্লাহ বন্ধু হতে পারে কি পারে না? এক মাতালের আপনার বন্ধু হতে পারে কি পারে না? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনার আল্লাহ কি বলছেন? ব্রাদার এখানে বলেন না এই ইবাদত গুজারেরা, এই সালেহিনেরা, তোমরা আমার বন্ধু হতে চাও, আল্লাহ এটা বলছেন না, আমভাবে বলছেন। এতে গুনাহগার হতে পারে, এখানে পাপীও হতে পারে, এখানে শরাবি হতে পারে, কিন্তু শর্ত আছে, শরাবি রে তুই মদ খাওয়া বন্ধ করে দে, ও সুদখোর সুদ বন্ধ করে দে, ও ঘুষখোর তুই ঘুষ বন্ধ করে দে, ওই পাপী তুই পাপ বন্ধ করে আমার নবীর ইত্তেবা কর। আমার নবীর ইত্তেবার পরে আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ ক্ষমা করেন এবং আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, শুধু ক্ষমা করেন তা নয়, জোরে বলবেন, শুধু যে ক্ষমা করবেন তা নয়, अल्लाह बख्शने वाला मेहरबान। ब्रादराने मिल्लत इस्लामिया, अल्लाह तबारक व तआला ক্ষমা করতে ভালোবাসেন। তো আল্লাহ যখন আমার দ্বারা পাপ হয়ে গিয়েছে, আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছি, আল্লাহ ক্ষমা চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, কিন্তু কি আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? যদি আমার বন্ধু হতে চাই, যদি আল্লাহর বন্ধু হতে চাই, এ হাবিব ফাত্তাবিউনি, তোমার জন্য ইত্তেবা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হবে না। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবীর গুস্তাখি করবেন আর তওবা করবেন, পার পাবেন না। আমার নবীকে মানবেন না, তওবা করবেন, আল্লাহ ক্ষমা করবেন না। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, যত বড়ই পাপী হোক না কেন, যত বড়ই গুনাহগার হোক না কেন, আমার নবীর ইত্তেবা করার পরে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমাও করেন আর ক্ষমা করতে ভালোবাসেন। জোরে বলবেন, জোরে বলবেন না। এখানে নবীকে মধ্যখানে আল্লাহ এনেছেন, জোরে বলবেন। আমি আর আপনি কে নবীকে আল্লাহ থেকে জুদা করনে वाला? আমি আপনি কে আল্লাহ থেকে নবীকে আলাদা করনে वाला? কোরআনের আয়াত, আল্লাহ বলছেন যদি আমার দোস্ত হতে চাও, দোস্ত কার? আল্লাহর, ইত্তেবা রাসূলুল্লাহর। জোরে বলবেন। ভালোবাসা দেখছেন, প্রেমটা দেখছেন, প্রেমটা দেখছেন। আল্লাহর দোস্ত হবেন, হতে হলে আল্লাহ বলছেন আমার ইত্তেবা করো না, আমার হাবিবের ইত্তেবা করো। জোরে বলবেন, আমার নবীর ইত্তেবা করো। আল্লাহ এটা বলেন না। ব্রাদার, বাবাজি ভাইরা, আপনি যদি আমার বন্ধু হন, আমাকে ভালোবাসতে হবে না, আমার কথা মতো চলতে হবে না, আমি যা বলবো তা শুনতে হবে না, তারপরে তো আপনি আমার বন্ধু হবেন। তো ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? যদি আল্লাহর বন্ধু হতে চাও, যদি আমার দোস্ত হতে চাও, আল্লাহ বলছেন আমার ইত্তেবা নয়, আমার হাবিবের ইত্তেবা করো। আর যে আল্লাহর আমার নবীর ইত্তেবা করবে, সে কি আল্লাহকে ছাড়বে? জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি আল্লাহ থেকে দূর হবে? হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম দেখেন, যে নিজের হাবিবকে ভালোবাসাবার, নিজের হাবিবের ইত্তেবা করার সিস্টেমটা দেখেন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাকে তো সবাই ভালোবাসতে চাইবে, আমাকে তো সবাই ভালোবাসতে চাইবে। ব্রাদার বেদিনও বলছে উপরওয়ালা, মুসলমানও বলছে উপরওয়ালা, যাকে দেখেন বলছেন উপরওয়ালা। আমাকে মানতে ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব আমার হাবিবকে করবে। ওই জন্য বলছি, ওই জন্য আল্লাহ অফার দিয়েছে কি শুনো, যদি আমাকে বন্ধু রাখতে চাও, আমার হাবিবের ফরমাবরদারি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, নবীর ফরমাবরদারি, নবীর চরিত্রের সঙ্গে আপনাকে আপনার চরিত্রকে মিলিয়ে নিতে হবে। আমার নবীর কি চরিত্র ছিল? আমার নবী যেগুলো কাজ থেকে দূরে থাকতে বলেছে, সেই কাজগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে।
নবী যেগুলো কাজ করতে বলেছেন সেগুলো কাজ করতে হবে। এর নামই হচ্ছে ফরমাবরদারি, এর নামই হচ্ছে ফরমাবরদারি, এরই নাম হচ্ছে ইত্তেবা। তো বিরাদরানে মিল্লাত ইসলামে আমার টাইমও হয়ে গেছে বাবা, অনেক টাইম হয়ে গেছে, 10:30 বেজে গেছে, আমার টাইমও পার। তো আপনাদেরকে আমি মেসেজ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে বিরাদার হাদিস ও কোরআন থেকে দলিল দিয়ে গেলাম। যতই বিরাদার বাবাজি ভাইরা আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর যদি নৈকট্য লাভ করতে চাহেন, আল্লাহকে যদি রাজি করতে চাহেন, নবীর ইত্তেবা করতে হবে। এটা আমার কথা নয়, এটা কোনো বান্দার কথা নয়, এটা হযরত আবু বকর সিদ্দিকের ব্যক্তিগত নয়, উমর ফারুকের ব্যক্তিগত নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালাম, কোরআনে পাক। তো বুঝতে পারা গেল আল্লাহকে পেতে হলে মদিনাওয়ালাকে মানতে হবে। জোরে বলুন, মদিনাওয়ালাকে মানতে হবে। আল্লাহকে পেতে হলে ব্রাদার, আল্লাহকে পেতে হলে আপনাকে মদিনাওয়ালাকে পেতে হবে, মদিনাওয়ালাকে রাজি করতে হবে। মদিনাওয়ালা যার উপরে রাজি তার উপরে খোদা রাজি। আবু বকর সিদ্দিকের উপরে মদিনাওয়ালা রাজি। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আফজলুল বশরে বাদাল আম্বিয়া বিত্তাহকিক হয়ে গেলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত উমর ফারুকের উপরে মদিনাওয়ালা রাজি। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা বলেন, যে রাস্তা দিয়ে উমর ফারুক যায় সেই রাস্তা দিয়ে শয়তান যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লামা হযরত উসমানে গনির উপরে আমার রাসূলুল্লাহ রাজি। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কয়েকবার আপনার কাছে জান্নাত বিক্রি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, বিরাদার হযরত আলীর উপরে আমার নবী রাজি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হলেন। তো মেহবুব বলছেন, মান কুনতু মাওলা ফা আলিউন মাওলা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই ধরনের অনেক হাদিস আছে বাবা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনারা আগে রাসূলুল্লাহকে রাজি করেছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রাজি হয়ে গিয়েছেন। তো বিরাদার বাবাজি ভাইরা একটা গজল পড়ে আমি বিদায় নিচ্ছি, এবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا सल्लल्लाहु अलैहि वसल्लम। आज आमिनार घर है, आज आमिनार घर है, आज आमिनार घर है, हुर पर रे म्याला रे। आज आमिनार घर है, आज आमिनार घर है, हुर पर रे म्याला रे। नूरेर दलाई दले नबी, नूरेर झूले झूले नबी, नूरेर दलाई दले नबी, नूरेर झूले झूले नबी, नबी सल्लल्लाहु अलैहि। आज आमिनार घर है, आज आमिनार घर है, हुर पर रे म्याला रे। नूर नूर चाहे देखे लाखों हजार फरिश्ता आगे पीछे। नूर नूर चाहे देखे, नूर नूर चाहे देखे लाखों हजार फरिश्ता आगे पीछे। गतिते छे গাতিতেছে মালা, গাতিতেছে মালা, সাল্লে আলার হয়ে মতওয়ালা রে। আজ আমিনার ঘর, আজ আমিনার ঘর, হোর পরে রে মেলা রে। নূরের দলাই দলে নবে, নূরের ঝুলে ঝুলে নবী, নবী সাল্লাল্লাহু রে। আজ আমিনার ঘর, আজ আমিনার ঘর, হুর পরের মেলা রে। একবার জোরে বলুন, আর জোরে বলুন। আজ ত্রিভুবন উজালা,
মক্কায় এলেন নুরি চাদরওয়ালা, দূর করিতে এলেন যত, দূর করতে এলেন যত, দূর করতে এলেন যত গরিব ইয়তীমের জালা, দূর করতে এলেন যত, দূর করতে এলেন যত গরিব ইয়তীমের জালা। যার পাক জুবানে পাগো जुबाने खोदारी कालाम, पागो जुबाने खोदारी कालाम, पागो जुबाने खोदारी कालाम, हाथे कौसारेर प्याला रे। आज आमिनार घर है, आज आमिनार घर है, आज आमिनार घर है, हुर परीर मेला रे। नूरेर दलाई दले नबी, नूरेर झुलाई नूर नबी, नूरेर झुलाई झुले नबी, नबी সাল্লাল্লাহু আলা ওই জায়গাটাও দেখেছি বাবা, যেই ঘরের মধ্যে আমার নবী নূরের দলায় দোলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের দলায় आज आमिनार घर है, आज आमिनार घर है, हुर परीर मेला रे। दाय हलिमा, दाय हलिमा के हलिमा नबीर मा, नबीर मा दाय हलिमा, नबीर मा दाय हलिमा, नबीर मा दाय हलिमा, दाय हलिमा जाइरे छुटे जड़िए धरे नबीजिके सालाम जानाए, नबीजिके सालाम जानाए नबीजिके। ताजिमे शहीद झोंका झोंका, आज झोंका झोंका, तार कारणे যার কারণে বিশ্ব জাহান, যার কারণে দোনো জাহান, যার কারণে সারা জাহান হয়েছে উজালা রে। আজ আমিনার ঘর, আজ আমিনার ঘর, হুর পরীর মেলা রে। নূরের দলাই দলে নবী, নূরের ঝুলাই ঝুলে নবী, নূরের দলাই নূর নবী, নবী সাল্লাল্লাহু আলা রে। आज आमिनार घर है, आज आमिनार घर है, हुर परीर मेला रे। एक बार जोरे गो जारे देखे जिब्रील आमीन, जारे देखे जिब्रील आमीन हैरान হয়েছে গোলামে আসিন। গাইছে দরুদ সাল্লি আলা, গাইছে দরুদ সাল্লি আলা আরশে আজম আসমান জমিন। গাইছে দরুদ সাল্লি আলা, গাইছে দরুদ সাল্লি আলা আরশে আজম আসমান জমিন। নাই তুলো না নাই তুলনা বিশ্বে যাহার, নাই তুলনা বিশ্বে যাহার, নাই তুলনা কোথাও যাহার শান তো নিরালা রে। আজ আমিনার ঘর है, आज आमिनार घर है, आज आमिनार घर, हुर परीर मेला 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 रे। आयत पढ़ेছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যদি আল্লাহকে বন্ধু বানাতে চাও তো কি করতে হবে? আমার হাবিবে ফাত্তাবে উনি নবী বলছেন আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা করো। আল্লাহ যুনুবাকুম, আল্লাহ আর আল্লাহর কাছে, হ্যাঁ আমার ইত্তেবা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা করবে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। জোরে বলবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, মোলাকাত বাকি। সবাই মিলে একবার তওবা পড়ুন। বলা যায় না বাবা কোন জায়গায় বেয়াদবি হয়ে থাকে,
এতক্ষণ বললাম বেয়াদবি হতেই পারে, কোনো জায়গায় মিস্টেক হতেই পারে, ওটার জন্য যদি ব্রাদার আমার ঈমান নষ্ট হয়ে যায়, আমি সবকে হাজির করলাম মওলা, যেটা জানি না যদি জানি না আর যেটা জানি এর মধ্যে যদি ভুল হয়ে থাকে মওলা তুমি আমাকে ক্ষমা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت، حق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.